ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে বানানো হয়েছে হালুআ, অস্থির করে। স্পষ্ট আল্লাহর কথা। আল্লাহ বলেন মানুষকে বানাইছি আমি অস্থিরতা দিয়ে, অস্থির করে বানিয়েছি। কিভাবে অস্থির? আল্লাহর ভাষায় এখানে অস্থিরতার ব্যাখ্যা হলো ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে মন্দ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সব সময় ভালো, মসজিদের কাছেও আসে না। যখন কোনো বিপদ আপদ আসে মসজিদ ছাড়ে না, মসজিদে তারে কোনো সময় পাওয়া যায় না। একটা বিপদ আসলে হুজুরের দরবার ছাড়ে না, কখনোই ভালো কাজে দেখা যায় না। একটা বিপদ আসলে তখনই দেখা যায় মসজিদের মধ্যে, এছাড়া মসজিদে পাওয়া যায় না। আল্লাহ বলেন ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, একই মানুষটাকে যখন আবার কল্যাণ স্পর্শ করে তখন মানুআ হয়ে যায়, তখন কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়, নেক কাজে আগায় না, দান সাদাকা করে না। একই মানুষটাকে যখন বিপদ আসছিল তখন মসজিদে 500 টাকা দিছেন, দোয়া করেন আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন। একই মানুষটা যখন আল্লাহ তাকে প্রাচুর্য দিয়েছেন তখন সে আর দান করে না। আল্লাহ বলেন মানুষ এইভাবে হলো অস্থির। মানুষ অস্থির, মানুষকে অস্থিরতা করে সৃষ্টি করা হয়েছে। ইল্লাল মুসাল্লুন, ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা ছাড়া, নামাজিরা ছাড়া, নামাজিরা ছাড়া, আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, যারা সর্বদাই নামাজ পড়ে, আল্লাহ বলেন তারা অস্থির নয়। সবাই তো অস্থির, আল্লাহ বলেন যারা নামাজ পড়ে তারা অস্থির না, তাদেরকে আমি অস্থিরতা দেই না। হ্যাঁ, দুনিয়াতে একটু পেরেশানি আসে, একটু সংকীর্ণতা আসে, সেটা তো আমার পক্ষ থেকে পরীক্ষা। দেখেন না, মানুষ, আল্লাহ বলতেছেন মানুষকে আমি অস্থির করে বানিয়েছি। যখন মন্দ আসে তখন সে পেরেশান হয়ে যায়, দৌড়ে মসজিদে আসে। একটু পেরেশানিতে পড়লে, একটু বিপদে পড়লে, হ্যাঁ, কোনো একটা কিছু হলে, ধরেন কোনো একটা কিছু হলে তখন সে মসজিদ চিনে, অন্য সময় মসজিদ চিনে না। আরে এত মসজিদ, ভালো মানুষ কি মসজিদে যায় না? একবার শেখ আমাদেরকে একটা গল্প শুনিয়েছিলেন যে এক ব্যক্তির গরু হারায় গেছে, গরু হারায় গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গরু মসজিদে ঢুকছে। মসজিদে ঢোকার কারণে খাদেম সাহেব গরু বাইন্দা রাখছে, খাদেম গরু বাইন্দা রাখছে, কারণ গরু মসজিদে ঢুকলো কে? ওই ব্যক্তি এসে বলতেছে আমার গরু বাইন্দা রাখছেন কে? গরু কি কিছু বুঝে নাকি? গরু মসজিদে ঢুকছে তাই বাইন্দা রাখছি। গরুর ছাইরা দেন, গরু তো না বুঝ তাই মসজিদে ঢুকছে। দেখেন না, আমরা বুঝমান, আমরা তো মসজিদে যাই না। গরু তো না বুঝ তাই মসজিদে গেছে, আমরা তো বেবুঝ, আমরা তো বুঝমান তাই দেখেন না যায় না। গরু তো বেবুঝ তাই ছাইরা দেন। তো আমাদের হালতটা এমনই হয়েছে, ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন পেরেশানি আসে তখন তা মসজিদ, ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন বুঝমান তখন মানুআ, মানে মসজিদ থেকে দূরে চলে যায়, ভালো কাজ থেকে দূরে চলে যায়, ভালো কাজ থেকে দূরে চলে যায়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة
علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم عن صلاتهم دائمون وعن حذيفة اليماني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة تشتد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانات توحيدك أمانات सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारे आसान ही मिटाना नामो निशान हमारे मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের ঈশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পাহাড়ি করে সুস্থতার সাথে ঈমানের হালতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার রোববার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সালাতের আলোচনা শুনতেছিলাম। বিগত 2 সপ্তাহ আমরা 2টা পার্টে আলোচনা শুনেছি। মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সালাত, নামাজ, সেই নামাজের ব্যাপারে 2টা পর্বে আলোচনা আমরা শুনেছি। আজকে 3য় পর্বে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের ঈমান সবচাইতে দামি জিনিস, ঈমান সবচাইতে দামি জিনিস। ঈমানটা আমরা কামাই করতে হয় নাই, কষ্ট করতে হয় নাই। মা বাবার ঔরসে জন্মসূত্রে আমরা মুসলমান, ঈমানদার, ঈমান পেয়ে গেছি, কষ্ট লাগে নাই। তবে কতটুকু আছে, কতটুকু রাখতে পারতেছি সেটা ভিন্ন কথা, কিন্তু পাইছি কষ্ট ছাড়াই, পেয়েছি কষ্ট ছাড়াই। বাকি ঈমানের পরে যে আমলে সালেহ আছে, ফরজ আমলে সালেহ রুকুনের মধ্যে ঈমান ছাড়া রোজা, হজ, যাকাত ওই সবগুলোই নির্দিষ্ট সময়ে পাওয়া যায়, নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যায়। যাকাত টাকা থাকলে দিবেন, না হয় লাগবে না। হজ সামর্থ্য থাকলে করবেন, না হয় লাগবে না। রোজা 1 মাস করলেই হবে, বাকি 11 মাস লাগবে না। ফরজ না আর কি, লাগবে না মানে ফরজ না। একটা আমলে সালেহ, সেটা হলো সালাত, নামাজ, যেটা আপনাকে প্রতিদিন 5 বেলা আপনাকে পড়তেই হবে, আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা এত কঠিন বিধান দিলেন, এত কঠিন বিধান দিলেন, একটু বিধানটা প্রতিদিন 5 বার সাক্ষাৎ করতে হবে। বাহ্যত দৃষ্টিতে দেখা যায় কঠিন, কিন্তু এটার ভিতরে একটা মজা আছে। আশিক এবং মাশুকের একটা খেলা আছে। আশিক প্রতিদিন মাশুকের সাথে 5 বার সাক্ষাৎ করতে আসে। যখন দাঁড়ায়, আশিক যখন কিছু বলে, মাশুক সেটা শুনে। আশিক যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, মাশুক তখন ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জবাব দেন। আশিক যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশুক বলেন ঠিক আছে, কি চাও এটাই তো চাও, বলো না আমিন। মাশুক আশিক যখন বলে আমিন, আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আমি হেদায়েতের পথে পরিচালনা করলাম। এবার যখন রুকুতে যায়, সেজদায় যায়, একটু ঝুঁকে মাথাটা পুরাটাই মাশুকের সামনে ঝুঁকে দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি তো সবচাইতে বড়, সবচাইতে উঁচু, সবচাইতে মহান। মাশুক বলতে থাকে ঠিক আছে, আমারই তো প্রশংসা করেছো, আর কি চাও বলো। এবার শেষ বৈঠকে গিয়ে যখন বলা হয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ গো নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, পাপ করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ গো মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ মাশুক তখন বলতে থাকেন তুমি গুনাহ করেছো, স্বীকার করেছো, আমাকে গুনাহ মাফকারী বলতেছো, ঠিক আছে যাও, সালাম ফিরানোর আগেই আমি তোমার গুনাহ মাফ করে দিলাম।
হ্যাঁ, এইভাবেই তো সাক্ষাৎ হচ্ছে প্রতিদিন। কথাবার্তা হচ্ছে আমাদের রবের সাথে, মালিকের সাথে, মাশূকের সাথে। দায়িত্বটা কঠিন, কিন্তু মজা বেশি। দায়িত্ব কঠিন হলেও মজা বেশি। এই যে দায়িত্ব প্রতিদিন আদায় করছি, পালন করছি, রব আমাদের জন্য কি প্রাপ্তি, কি সুসংবাদ, কি বেনিফিট দিবেন, চলেন না কয়েকটা পয়েন্টে আজকে সেটাই শুনবেন ইনশাআল্লাহ। ফি নাফসিহি সালাতের কি ফায়দা, যতটুকু সময় পাই ততটা পয়েন্ট বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, যে জীবনের যে হালতেই থাকেন না কেন, সালাত, নামাজ এটা আপনার আমার জীবনের প্রশান্তি, এটা জীবনের শান্তি, প্রশান্তি। সুনানে আবি দাউদের 4986 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরাম নামাজকে কিভাবে নিজের জীবনের প্রশান্তি মনে করতেন, চলেন হাদিসটা শুনি। عن عبد الله بن محمد بن الحنفية رضي الله تعالى عنه قال انطلقت أنا وأبي إلى سهر لنا من الأنصار نعوده فحضرت الصلاة فقال لبعض أهله يا جارية ائتوني بوضوء لعلي أصلي فأستريح। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি এবং আমার বাবা আমার শ্বশুর বাড়ির এক আত্মীয়র সাথে দেখা করতে গেলাম। তিনি অসুস্থ ছিলেন, তিনি রাসূলের একজন সাহাবী, আমার শ্বশুর বাড়ির আত্মীয়। ইলা সিহরিন লানা মিনাল আনসার, আনসারী গোত্রের আমার শ্বশুর বাড়ির একজন আত্মীয় অসুস্থ হয়েছেন, তিনাকে আমরা দেখতে গেলাম। ফাহাদারাতিস সালাহ, ইত্তবসরের নামাজের সময় হলো। ফাকালা লিবাদি আহলিহি ইয়া জারিয়া, ওই অসুস্থ ব্যক্তিটা ঘরের একজন সদস্যকে বললেন, ইয়া জারিয়া, হে কন্যা অথবা হে দাসী, ইতুনি বিওয়াতুইন, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসো। লাআল্লি উসাল্লিয়া ফাস্তারিহ, যাতে করে আমি নামাজ পড়তে পারি, আর নামাজের মাধ্যমে আমার যে অসুস্থতা হয়েছে, কষ্ট পাচ্ছি, নামাজের মাধ্যমে আমি এই কষ্ট থেকে প্রশান্তি লাভ করব। আমি তো অসুস্থ, নামাজের মাধ্যমে অসুস্থতা থেকে প্রশান্তি লাভ করব। ক্বালা ফাআনকারনা যালিকা আলাইহি, রাবী বলেন, এই অসুস্থ ব্যক্তিটা পানি ব্যবহার করবে, নামাজ পড়বে। পানি ব্যবহার করা তার জন্য ক্ষতিকর, এবং নামাজ পড়তে গেলে সে দাঁড়াইতে পারবে না, কষ্ট হবে, নামাজের অসুস্থ। এই কারণে আমরা পানি ব্যবহার করে এবং নামাজ পড়াটা তার জন্য পছন্দ করলাম। আপনি তো অসুস্থ, রেস্ট করেন, নামাজ কেন পড়বেন, এটা আমরা পছন্দ করলাম। এবার ওই অসুস্থ ব্যক্তি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এবার অসুস্থ ব্যক্তিরা বলতেছে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুম ইয়া বিলাল, হে বেলাল উঠো, ফাকিম, আযান দাও, ফারিহনা বিসসালাহ। আল্লাহর নবী বলেছেন, বেলাল উঠো, আযান দাও, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। উঠো না, আযান দাও, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। মানে নামাজ যেন একটা সুকুন, একটা শান্তি। আপনি দুনিয়ার যত পেরেশানিতে থাকেন, নামাজ যেন একটা শান্তির জায়গা। নামাজ বাস্তবিক অর্থে একটা শান্তির জায়গা। রাসূল নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতেন। আপনি যখন পেরেশান হয়ে যাবেন, 2 রাকাত নামাজ শুরু করে দেবেন। অসুস্থ হয়েছেন, হাদিস শুনলেন, নামাজ পড়েন, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন। দুনিয়ার যত ঝামেলা পেরেশানি, হুজুর দোয়া করেন, অনেক পেরেশানিতে আছে, অনেক বিপদে আছে, অনেক মুসিবতে আছে, পেরেশানি দূর হচ্ছে না, মুসিবত দূর হচ্ছে না, সংকীর্ণতা যাচ্ছে না, অনেক বিপদের মধ্যে আছে, একটু দোয়া করেন। দোয়ার আগে, দোয়া তো চান, দোয়ার আগে রাসূল শিখিয়ে দিয়েছেন, যখন তুমি পেরেশানিতে থাকবা, নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়িয়ে যাও। সুনান আবি দাউদের 1319 নম্বর হাদিস। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন, যখন কোনো কঠিন মুসিবতের সম্মুখীন হতেন, ইদা হাযাবাহু আমরুন, যখন কোনো
কঠিন সমস্যার সম্মুখীন হতেন, সাল্লার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল কঠিন মুসিবত আসলে নামাজে দাঁড়িয়ে যেতেন। যুদ্ধ চলতেছে, কে জিতবে কে হারবে, আমাদের সংখ্যা তো কম, ওদের সংখ্যা অনেক বেশি, যুদ্ধে হেরে যেতে পারি, ঠিক আছে তোমরা যুদ্ধ করো, আমি তাবুতে নামাজে দাঁড়িয়ে যাই। মুসিবতে রাসূল নামাজে দাঁড়িয়ে যাইতেন, কারণ এই নামাজ হলো সমস্ত পেরেশানি থেকে প্রশান্তি। এক নাম্বার নামাজ হলো প্রশান্তি। নামাজ কি? প্রশান্তি। এটা মনে করবেন, কারণ এটা মনেই যদি না করেন, ফিল যদি না করেন, তাহলে প্রশান্তি পাবেন কোথায়? তো নামাজ পড়তেছি, দায়িত্ব এতটুকুই যেন শেষ না হয়, নামাজের প্রতি একটা ভালোবাসা, প্রশান্তি, এটা যে প্রশান্তি অনুভব করতে হবে। হ্যাঁ প্রশান্তি পাচ্ছি, দেখবেন আস্তে আস্তে আরো ভালো করে। এক নাম্বার। দুই নাম্বার, নামাজ হলো নূর। নামাজ হলো নূর, আলো। কিয়ামতের অন্ধকার, কিয়ামতের দিন মানুষ এই আলোতে পথ দেখবে, এই আলোতে জান্নাত খুঁজে পাবে, জাহান্নামের অন্ধকারকে গুছাবে। সমস্ত সব কিছুর আলো হলো নামাজ। দুনিয়া আখিরাতে নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আর যে জিকির আছে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত সওয়াব এত বেশি। একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে ওই আলহামদুলিল্লাহর সওয়াব মিজানের পাল্লাকে ভরে দেয়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে নেকি দ্বারা পূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আরে দুইটা জিকির সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই দুইটা জিকিরের ফজিলত এত বেশি। তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার পাঠ করবে, আসমান এবং জমিনের নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে আল্লাহ তাআলা এই ফাঁকাটুকু তার জন্য নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। তারপর নবী বলেন আসসালাতু নূরুন, সালাত হলো নূর, নামাজ হলো নূর। ওয়াস সাদাকাতু বুরহানুন, সাদাকা হলো বুরহান, প্রমাণ, দলিল। কিয়ামতের দিন প্রমাণ হিসাবে সাদাকা পেশ করা হবে। ওয়াস সাবরু দিয়াউন, সবর হলো আলো, ওই আলোতে পথ দেখা যাবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, আর কুরআন হলো প্রমাণ, তোমার পক্ষেও প্রমাণ হতে পারে, তোমার বিপক্ষেও প্রমাণ হতে পারে। এই কোরআনকে যদি নিয়মিত তেলাওয়াত করা হয়, কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আর এই কোরআনকে যদি বিতাড়িত করে দেওয়া হয়, তেলাওয়াত করা না হয়, তাহলে কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী হবে। কুল্লুন নাস ইয়াকুদু ফাবাইউন নাফসাহু আও মুতিকুহা আও মুবিকুহা। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন এমন ভাবে সকাল করে সে নিজেকে বিক্রি করে দেয়। প্রতিদিন সকালবেলা আপনি আমি আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি। এবার প্রতিদিন সারাদিন আমল করলে আল্লাহর কাছে নিজেকে মুক্ত করব, আর যদি আমল না করি তাহলে আল্লাহর কাছে নিজেকে জিম্মি করে রাখবো। প্রতিদিন সকালে প্রত্যেকটা মানুষ এইভাবেই ওঠে ঘুম থেকে, জিম্মি। সে যদি আমল করে তাহলে মুক্ত হয়, আমল না করলে সে জিম্মি থাকে, হিসাব দিতে হবে কিয়ামতের দিন। এই হাদিসের মধ্যে মূল অংশ ছিল আসসালাতু নূরুন,
সালাত হলো নূর, আলো। কিয়ামতের দিন এই আলোতে পথ দেখা যাবে। অপর হাদিস মুসনাদ আহমদের 6576 নম্বর হাদিস, 10 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই রকম হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী বলেন যে فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاتا, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, আলো হবে, ওয়া বুরহানান এবং তার দলিল হবে, ওয়া নাজাতা এবং নামাজ কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে নামাজকে হেফাজত করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা হুজ্জাতুন, ওই নামাজ তার জন্য নূর হবে না, আলো হবে না, ওই নামাজ তার জন্য প্রমাণ বুরহান হবে না, ওই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, নামাজকে প্রতিনিয়ত আদায় করলো না, 5 বেলা সামর্থ্য থাকা সত্ত্বেও, সক্ষমতা সত্ত্বেও নামাজ পড়লো না, শুধুমাত্র শুক্রবার টু শুক্রবারে আসলো, শুধুমাত্র রমজান টু রমজান আসলো, শুধুমাত্র নির্ধারিত দিনগুলোতে নামাজ পড়লো, শুধুমাত্র মন চাইলে নামাজ পড়লো, আল্লাহর নবী বলেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন হামান, ফিরআউন এবং কারুনের সাথে তার কিয়ামত হাসর নাসর হবে। স্পষ্ট হাদিসের কথা, হাদিসের কথা। নামাজ যে পড়ে না, হেফাজত করে না, পড়ে না বলা হয় নাই, পড়ি তো সবাই, মাঝে মাঝে পড়লেও তো পড়ি, হ্যাঁ পড়ি। বলে না বাসের ভিতরে সিট আছে, হ্যাঁ সিট আছে, সিট তো আছে, খালি নেই নাই। নামাজ তো পড়ি কিন্তু নিয়মিত পড়ি না, মাঝে মাঝে পড়ি। এই জন্য বলা হয় না যে নামাজ পড়ে না, বলা হয়েছে মাল্লাম ইউহাফিজ, যে নামাজের হেফাজত করে না, যতটুকু পড়া দরকার ততটুকু পড়ে না, 5 ওয়াক্ত নিয়মিত যত সময় সবকিছু কয়েদ আছে, কয়েদ আছে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যত সময় আমরা সবাই আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, সালাত হলো নূর, আলো, নামাজ হলো আলো। 3 নাম্বার, যদি নামাজ ঠিক হয়ে যায় আল্লাহর ফজলে বাকি সমস্ত আমল ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক, সব ঠিক। হ্যাঁ এটাই সত্য, নামাজ ঠিক, সব ঠিক। নামাজ পড়ে একটু গুনাহ করে, একটু গুনাহখাতা করে নামাজের প্রতি আরো লাগায়া দাও। যত বেশি নামাজের প্রতি রূপ লাগবে, যত বেশি নামাজের প্রতি মনোযোগ বাড়বে, গুনাহ থেকে তত বেশি দূরে আসবে। দুনিয়ার বাস্তবতা এটা, কিয়ামতের বাস্তবতা তো আরো সহজ। যে সহজ এই অর্থে যে আমরা জানি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না, একদম কেউ পারবে না, একদম কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। একদম হিসাব যদি আল্লাহ চান, আমরা কেন, আমাদের চেয়ে আরো ভালোরাও পারবে না। কেন? আল্লাহর কাছে যদি একটা ছোট্ট একটা নিয়ামতের হিসাব দেওয়া হয়, সারা জীবনের সব আমল দিয়ে দিলেও 1 গ্লাস পানির মূল্য দেওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। তো মাপ কিভাবে পাওয়া যাবে? কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা একটা পর্দার আড়ালে নিবেন। যারা নেককার তাদেরকে তো ছায়া দিবেন, আর একটা পর্দার আড়ালে গুনাহগারদেরকেও আল্লাহ নিবেন, নিয়ে বলবেন কি চাও? তারা বলবে আল্লাহ গুনাহ তো অনেক হয়ে গেছে, আল্লাহ একটু যদি হিসাব ইয়াসির করতেন। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। যারা দুনিয়াতে দোয়া করেছে, গুনাহগার, গুনাহ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পর্দার আড়ালে নিয়ে বলবেন কি চাও? আল্লাহ গুনাহ তো করে ফেলছি, আপনার একটু রহম চাই। এখনো রহম চাও? রহম চাও? হ্যাঁ রহম চাই। অনেক গুনাহ খাতেই তো করছো, যাও আমি তোমার রহম দেওয়ার জন্যই আজকে তোমাকে পর্দার আড়ালে ডেকেছি। যাও পর্দার আড়ালে কেউ না জানো, আমার বান্দা তো তুমি, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ কাউকে না জানায় মাফ করে দিবেন, তাইলেই মাফ পাওয়া যাবে। একটু হিসাব নিলেও সম্ভব না, একটু হিসাব নিলেও সম্ভব হবে না। তো এখন কথা হলো, যার নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ধরে নেওয়া হবে বাকি সমস্ত আমল ঠিক আছে। নামাজ ঠিক, সব ঠিক, আর নামাজ ঠিক নাই, ধরে নেওয়া হবে কোনো কিছুই ঠিক নাই। সহিহুল জামি' 2573 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
فإن صلحت صلح له سائر عملي وإن فسدت فسد سائر عملي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমরা এটা সবাই জানি, কম বেশি সবাই জানি। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবটা যদি পরিপূর্ণ পাওয়া যায়, সঠিক পাওয়া যায়, আল্লাহর নবী বলেন ধরে নেওয়া হবে বাকি সমস্ত আমলের হিসাব সঠিক আছে, সব আমল ঠিক আছে, ধরে নেওয়া হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো গরমিল পাওয়া যায়, আল্লাহ না করুক নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, ফাসাদা সাইরু আমালি, ধরে নেওয়া হবে বাকি সমস্ত আমলের মাঝেই ত্রুটি আছে। সব আমল ঠিক থাকলেও ধরে নেওয়া হবে ত্রুটি আছে, নামাজ ত্রুটিপূর্ণ, এই জন্য সব ত্রুটিপূর্ণ। এই জন্য কি আমাদের দিন নামাজ পূর্ণতা না পেলে কোনোটার হিসাব নেওয়া হবে, নামাজ ঠিক সব ঠিক। 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়েন আল্লাহ তাআলা নামাজিকে জান্নাত দান করার ওয়াদা করেছেন। নামাজিকে আল্লাহ জান্নাত দান করার ওয়াদা করেছেন। সুনান আবি দাউদের 1420 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن المحيريز رحمه الله تعالى قال أن رجلا من بني كنانة يدعى المخدجي سمع رجلا بالشام يدعى أبا محمد يقول إن الفطر واجبون। ইবনুল মুহাইরিজ রাহিমাহুল্লাহ বলেন রাসূলের একজন সাহাবী তিনি বলতেছেন যে বিতির নামাজ হলো ফরজ। এখানে ওয়াজিব মানে ফরজ, 5 ওয়াক্ত নামাজের মতো। এই কথাটা যখন আব্দুল্লাহ ওয়াদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানো হলো, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাযাবা আবু মুহাম্মদ মিথ্যা বলেছে যে ওয়াজিব নামাজ তো ফরজ না, বিতির নামাজ তো ফরজ না, বিতির নামাজ হলো ওয়াজিব। বিতির নামাজ কি? বিতির নামাজ হলো ওয়াজিব। এটা হাদিসের প্রথম অংশ। মূল অংশে এবার আবু মুহাম্মদ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, বিতির নামাজ তো ফরজ না, তবে আল্লাহ তাআলা বান্দার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। বলেন কে ফরজ করছেন? আপনি আমি যে ছেড়ে দেই কার কথা অমান্য করছি? তাহলে বুঝতে হবে আল্লাহ আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, আমি ছেড়ে দিচ্ছি। আজকে যদি কমিশনার না হয় এমপি, প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলতো যে জুমার পরে তুমি আমার কার্যালয়ে থাকবা, আপনি জুমাকে এনে পড়তেন? জীবনও পড়তেন না। আপনাকে কে খুঁজে পায়? যত আপনার কাজ থাকুক, মেয়ের বিয়ে থাকলেও পিছিয়ে দিতেন। প্রধানমন্ত্রী বলেছে, ঠিক না ঠিক? অবশ্যই পিছাইতেন, ঠিক না বললেও ঠিক। একজন প্রধানমন্ত্রীর কথার যদি এত দাম হতে পারে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহা কাতাবাহুন্নাল ইবাদ খামসা সালাওয়াতিন, আল্লাহ তাআলা তার বান্দার উপর দৈনিক 5 বেলা নামাজকে ফরজ করেছেন। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ ফরজ করেছেন। এবার শুনেন ফামান জা বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিহকাকান বিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদুন। এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ ফরজ করে দিলেন, যেই বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে সুন্দরভাবে তার হকের সাথে আদায় করবে, ইয়াস্তাহিক্কু বিহাক্কিহিন্না, হক সমূহ যথাযথভাবে পূর্ণাঙ্গ করে আদায় করবে, আল্লাহর নবী বলেন কানা লাহু ইনদাল্লাহি আহদুন, ওই বান্দার সাথে আল্লাহর সাথে একটা চুক্তি আছে।
সুবহানাল্লাহ বলবেন না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, হক আদায় করে পড়তেছেন, আল্লাহর সাথে আপনার সাথে একটা চুক্তি আছে। কি চুক্তি? আল্লাহর নবী বলেন আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওয়াদা করেছেন, ওই বান্দাকে ওয়াদা করেছেন, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। জান্নাতের মালিক কে? তো আল্লাহ যখন মালিক, আল্লাহই তো দিবেন, ঠিক না? অফিসের বস যদি কোনো কথা বলে, ও বস বলছে ঠিক আছে, কর্মচারীর কোনো বাধা দেওয়ার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, দোকানে যখন যান দেখবেন বস আছে, আপনি সেলসম্যানের সাথে কথা বলেছেন, সেলসম্যান দাম বলছে 5,000 টাকা, অথচ এটার দাম 3,000। তো মালিক বলে যে না না, এই 3500 রাখো, এটা বিক্রি 5,000। তো মালিক যদি 3500 বলে, সেলসম্যানের বাধা দেওয়ার ক্ষমতা আছে? মালিকই তো বইলা দিছে দিয়া দাও, তো আমার মালিকই তো বলতেছে আপনারে আমি জান্নাত দিব, তো ঠিক আছে পড়ো না 5 ওয়াক্ত নামাজ, আর কি চাই? মালিক বলতেছে, ওয়াদা মালিক দিয়েছেন, হ্যাঁ মালিক দিয়েছেন, রব ওয়াদা দিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত লাগবে, হক আদায় করে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আল্লাহ কত দয়াবান দেখেন না। আর হাদিসে শেষ অংশে বলা হয়েছে, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, তো আল্লাহ তাআলা তার সাথে কোনো চুক্তি নেই। আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে জান্নাতও দিতে পারে, চাইলে তাকে জান্নাতও দিতে পারে, অথবা শাস্তি তো দিবেন, শাস্তিও দিতে পারে, বলা যায় না। তো 4 নাম্বার, যে ব্যক্তি সালাত নামাজ আদায় করবে, হক আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাকে জান্নাত দান করবে। 5 নাম্বার, কোরআনে আল্লাহ বলেন নামাজ পড়লে সমস্ত অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ দেখবেন অস্থির, সবচেয়ে বিক্ষুব্ধ অস্থির, দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা যেই ব্যক্তি, সে ব্যক্তি অস্থির। বিক্ষুব্ধ অস্থির, সবচেয়ে বড় টাকাওয়ালা অস্থির, সবাই অস্থির, সবাই অস্থির, সবাই অস্থির। টাকার জন্য অস্থির, সন্তানটা মানুষ হওয়ার জন্য অস্থির, দুনিয়ার সমস্ত বিষয়ে সবাই অস্থির। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি অস্থির করে, আমি মানুষকে বানিয়েছি অস্থির করে। সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে বানানো হয়েছে হালুআ, অস্থির করে। স্পষ্ট আল্লাহর কথা। আল্লাহ বলেন মানুষকে বানাইছি আমি অস্থিরতা দিয়ে, অস্থির করে বানিয়েছি। কিভাবে অস্থির? আল্লাহর ভাষা এখানে অস্থিরতার ব্যাখ্যা হলো, ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে মন্দ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়, সব সময় ভালো, মসজিদের কাছেও আসে না, যখন কোনো বিপদ আপদ আসে মসজিদ ছাড়ে না, মসজিদে তারে কোনো সময় পাওয়া যায় না, একটা বিপদ আসলে হুজুরের দরবার ছাড়ে না, কখনোই ভালো কাজে দেখা যায় না, একটা বিপদ আসলে তখনই দেখা যায় মসজিদের মধ্যে, এছাড়া মসজিদে পাওয়া যায় না। আল্লাহ বলেন ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, একই মানুষটাকে যখন আবার কল্যাণ স্পর্শ করে তখন মানুআ হয়ে যায়, তখন কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়, নেক কাজে আগায় না, দান সাদাকা করে না। একই মানুষটাকে যখন বিপদ আসছিল তখন মসজিদে 500 টাকা দিছেন, দোয়া করেন আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন। একই মানুষটা যখন আল্লাহ তাকে প্রাচুর্য দিয়েছেন তখন সে আর দান করে না। আল্লাহ বলেন মানুষ এইভাবে হলো অস্থির, মানুষ অস্থির, মানুষকে অস্থিরতা করে সৃষ্টি করা হয়েছে। ইল্লাল মুসাল্লুন, ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা ছাড়া, নামাজিরা ছাড়া, নামাজিরা ছাড়া, আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, যারা সর্বদাই সর্বদাই নামাজ পড়ে, আল্লাহ বলেন তারা অস্থির নয়। সবাই তো অস্থির, আল্লাহ বলেন যারা নামাজ পড়ে তারা অস্থির না, তাদেরকে আমি অস্থিরতা দেই না। হ্যাঁ, দুনিয়াতে একটু পেরেশানি আসে, একটু সংকীর্ণতা আসে, সেটা তো আমার পক্ষ থেকে পরীক্ষা। দেখেন না, মানুষ, আল্লাহ বলতেছেন মানুষকে আমি অস্থির করে বানিয়েছি, যখন মন্দ আসে তখন সে পেরেশান হয়ে যায়, দৌড়ে মসজিদে আসে। একটু পেরেশানিতে পড়লে, একটু বিপদে পড়লে, হ্যাঁ কোনো একটা কিছু হলে, ধরেন কোনো একটা কিছু হলে তখন সে মসজিদ চিনে, অন্য সময় মসজিদ চিনে না। আরে এত মসজিদ, ভালো মানুষ কি মসজিদে যায় না? একবার
শেখ আমাদেরকে একটা গল্প শুনিয়েছিলেন যে এক ব্যক্তির গরু হারায় গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গরু মসজিদে ঢুকছে। মসজিদে ঢোকার কারণে খাদেম সাহেব গরু বাইন্দা রাখছে। এবং গরু মসজিদে ঢুকলো কে? ওই ব্যক্তি এসে বলতেছে, আমার গরু বাইন্দা রাখছেন কে? গরু কি কিছু বুঝে নাকি? গরু মসজিদে ঢুকছে তাই বাইন্দা রাখছি। গরুর ছাইরা দেন, গরু তো না বুঝ তাই মসজিদে ঢুকছে। দেখেন না, আমরা বুঝমান, আমরা তো মসজিদে যাই না। গরু তো না বুঝ তাই মসজিদে গেছে, আমরা তো মসজিদে বেবুঝ, আমরা তো বুঝমান তাই দেখেন না যায় না। গরু তো বেবুঝ তাই ছাইরা দেন। তো আমাদের হালতটা এমনই হয়েছে, ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন পেরেশানি আসে তখন তো মসজিদ, ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন বুঝমান তখন মানুআ, মানে মসজিদ থেকে দূরে চলে যায়, ভালো কাজ থেকে দূরে চলে যায়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন বলে না। ভাই বলতেছিলাম, নামাজ অস্থিরতা থেকে মুক্তি দেয়। সমস্ত মানুষ তো অস্থির, তো আল্লাহ তাআলা বলেন নামাজিরা অস্থির না, নামাজ পড়লে আল্লাহ অস্থিরতা দূর করে দেন। 7 নাম্বার, 5 নাম্বার অস্থিরতা থেকে মুক্তি। 6 নাম্বার, নামাজ সকল অশ্লীল অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সকল ফাহিশা অন্যায় কাজ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। একটা মানুষ যখন নামাজ পড়ে, তখন নামাজ পড়েই সে গুনাহের মধ্যে সাথে সাথে যায় না, মনটা চায় না। আস্তে আস্তে যখন সে নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, তখন সে গুনাহ করতে, তার গুনাহ থেকে সে ফিরে আসতে মন চায়। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় পাপাচার কাছ থেকে বিরত রাখে। নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় পাপাচার থেকে বিরত রাখে। 6 নম্বর, নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখে। নামাজ পড়বেন, অশ্লীলতা থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। নামাজে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। 7 নম্বর, নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার যে গুনাহ হয়, এক নামাজের পরে আরেক নামাজের মাঝখানে কিছু গুনাহ হয়, আগের নামাজের পরে কিছু গুনাহ হয়েছে, ছোটখাটো যে গুনাহগুলো আছে, আল্লাহ বলেন এক নামাজ পড়ে গেছো, মাঝখানে কিছু গুনাহ হয়েছে, আরেকটা নামাজ পড়ো, মাঝখানে যে গুনাহগুলো হবে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। একটা উদাহরণ নেই। প্রথম সহিহ মুসলিমের 428 নম্বর হাদিসের বর্ণনা। عن مولى عثمان رضي الله تعالى عنه قال سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হুমরান তিনি বর্ণনা করেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়া হুয়া ফি নাইল মসজিদ, তিনি মসজিদের বারান্দায় ছিলেন। যখন তিনি হাদিসটা বলেন, তিনি মসজিদের বারান্দায় ছিলেন। ফাজাআহুল মুআজ্জিনু ইনদাল আসরি ফাদাআ বিওয়াদুইন, ইত্তবশরে মুআজ্জিন নাসরের আযান দিল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি চাইলেন, ফাতাওয়াদ্দা, ওযু করে নিলেন। সুম্মা ক্বালা ওয়াল্লাহি লা উহাদ্দিসুন্নাকুম হাদীসান লাউলা আয়াতুন ফি কিতাবিল্লাহি মা হাদাসতুকুম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বাকারার কিছু অংশ, ওই অংশগুলো আল্লাহ যদি নাজিল না করতেন তাহলে আমি তোমাদেরকে হাদিসের কিছু অংশ শোনাইতাম। এখন তিনি বলতেছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তবে শোনো আমি এখন একটা হাদিস শোনাচ্ছি। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল wudu'a ফায়ুসাল্লি সালাতান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি উত্তমভাবে ওযু করবে, ফায়ুহসিনুল wudu'a, ওযুকে যথাযথ সুন্দরভাবে আদায় করবে, ফায়ুসাল্লিয়া সালাতান, ওই ওযু দিয়ে একটা সুন্দরভাবে নামাজ আদায় করবে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, সুন্দরভাবে ওযু করে যেই নামাজটা পড়েছে, এই নামাজের পূর্বে তার যেই সমস্ত গুনাহ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা নামাজের উসিলায় পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা, এই নামাজ এবং আগের নামাজের আগে যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। দেখছেন, নামাজ, শুধু নামাজ পড়েন, দেখবেন
ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বড় গুনাহ থেকে ইন্না সাল্লাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বড় গুনাহ থেকে নামাজই আপনাকে বিরত রাখবে, আল্লাহ নিজ রহমে ফজলে আপনাকে বিরত রাখবেন। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 431 নম্বর হাদিস, একই হাদিস আল্লাহর নবী বলেন, আবুল ওয়ালিদ ইসহাক ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال كنت عند عثمان فدعا بطهور। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযুর পানি চাইলেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরু সালাতান মাকতুবাতান, যেই ব্যক্তির নামাজের সময় হলো, যখন ফরজ নামাজের সময় হয়েছে, ফায়ুহসিনু বুআহা, এবং সুন্দর করে ওযু করেছে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, এবং সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ পড়েছে, দেহ মন দুইটা লাগিয়ে নামাজ পড়েছে, ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি মা লাম ইউতি কাবীরাতান, এই নামাজটা পিছনের নামাজের তো কাফফারা হবেই, সামনে যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত এই নামাজই তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে। যেন একটা প্রোটেকশন দিয়ে দিলেন আল্লাহ তাআলা, যে নাও এটা পড়ে ফেলছো তুমি, এটা তোমার হেফাজতগার, কবিরা গুনাহ না করলে এটা ভাঙবে না, ছোটখাটো গুনাহ এটার সাথে লেগে যত জ্যাম আছে দূর হয়ে যাবে, এটা তোমাকে হেফাজত করবে, এই নামাজ তোমাকে হেফাজত করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হেফাজতটা কি, এই হেফাজতটা কি, এই বাঁচানোটা কি, এই রক্ষা কবচটা কি শুধুমাত্র এই সময় আপনি যখন আছেন এই সময়কার জন্য, নাকি আপনার পরবর্তী উম্মতরাও পাবে? রাসূল বলেন, ওয়াদালিকা দাহরু কুল্লু, যে এই প্রোটেকশনটা, এই হেফাজতটা, এই রক্ষা কবচটা প্রত্যেক যুগেই থাকবে, প্রত্যেক যুগেই থাকবে, এখনো আছে, এখনো আপনি নামাজ পড়লে আগে পড়ে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 7 নম্বর। 8 নম্বর, নামাজের মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন, সমাজে মর্যাদা আল্লাহ নামাজীদেরকে বাড়ায়া দেন, বেনামাজীদেরকে মর্যাদা আল্লাহ দেন না, ওই একটু দেন কিছু সময়ের জন্য, আবার এমন ভাবে লাঞ্ছিত করেন যা সম্মান পাইছে এর ডবল সম্মান আল্লাহ নিয়ে নেন, কাইরা নেন। বেনামাজীদেরকে অপদস্থ করেন, আর নামাজীদেরকে আল্লাহ সম্মান শুধু বাড়াইয়া দেন, দুনিয়া আখিরাতে বাড়াইয়া দেন। একটা রিকশাওয়ালা, একটা সামান্য মানুষ, দিনমজুর, কিন্তু নামাজি, দেখবেন তার মর্যাদা, তার সম্মান কত, তার মর্যাদা আছে, আল্লাহ দেন। খুব সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার মর্যাদা দেন, তার কথার একটা দাম আছে। সহিহ মুসলিমের 980 নম্বর হাদিসের বর্ণনা শেষ করে দিচ্ছি, আর কিছু বলার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা শুনবো। حدثني معدان بن أبي طلحة اليعمري رضي الله تعالى عنه قال لقيت ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم। রাবি বলেন, আমি রাসূলের আযাদকৃত গোলাম সওবানের সাথে দেখা করলাম। قلت أخبرني بعمل أعمل يدخله الله الجنة। আমি বললাম, আমাকে রাসূল থেকে এমন কিছু হাদিস শোনান, এমন কিছু আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত আমাকে দান করবেন, এমন কিছু আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। আও ক্বালা কুলতু বিআহাব্বিল আ'মালি ইলাল্লাহ, অথবা এমন কিছু আমলের কথা বলেন যে আমলটা আল্লাহ পছন্দ করেন। ফাসাকাতা সুম্মা সাআলতুহু ফাসাকাতা। আমি যখন প্রথমবার জিজ্ঞাসা করলাম তিনি চুপ রইলেন, আবার যখন জিজ্ঞাসা করলাম ফাসাকাতা, দ্বিতীয়বার আবার তিনি চুপ রইলেন। সুম্মা সাআলতুহু সালিসা, তৃতীয়বার আমি তাকে আবার প্রশ্ন করলাম আন যালিকা, ওই ব্যাপারে যখন আবার প্রশ্ন করলাম কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন বলেন। এবার তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। রাসূলকে যখন এই কথা প্রশ্ন করেছিলাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি আল্লাহকে বেশি বেশি পরিমাণে সিজদা করো, আল্লাহকে বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান, তুমি আল্লাহকে যত বেশি সিজদা করবা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আখিরাতে তত বেশি সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহকে সিজদা, আল্লাহর সামনে মাথা যত ঝুঁকাইবা দুনিয়াতে তোমার মাথা আল্লাহ তত উঁচু করে দিবেন।
ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তোমার মর্যাদা তত বেশি বাড়ায়া দিবেন। ওয়া হাত্তা আনকা বিহা খাতিআতান, এবং তোমার যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সিজদার মাধ্যমে মাফ করে দিবেন। সিজদার দাম বেশি, সিজদার দাম অনেক বেশি। এজন্য মসজিদে আসলে মাঝে মাঝে নামাজ ছাড়াও সিজদা দিবেন, দিবেননি? নামাজ পড়া ছাড়াই দিবেন, এটাও একটা শুকরের সিজদা আছে। হ্যাঁ, নামাজ পড়তেছেন না, শুধু সিজদা। কখনো কখনো নামাজ না, শুধু সিজদাই পড়ে থাকবেন, নামাজ ছাড়া। সিজদার অনেক দাম, সিজদার অনেক দাম। বলা হয় জিবরিল আমিনের 600 নূরের পর্দা থাকা সত্ত্বেও যে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত যাইতে পারে নাই। সিজদা জমিনে যখন বান্দা সিজদা দেয়, জমিনে বান্দা লুটিয়ে পড়লেও বান্দা তো জমিনে লুটিয়ে পড়ে না, তার সিজদার পাওয়ার আল্লাহর আরশে আজিম ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সিজদার পাওয়ার কত বেশি! আল্লাহ তাআলা তখন বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বান্দার মাথায় মাসাহ করে দেন। বান্দা কি চাও বলো, গুনাহ নিয়ে আসছো, মাফ করে দিব। আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে বুলাইয়া দিতে থাকেন, আদর করতে থাকেন, পরশ বুলাইতে থাকেন। তো কি লাগে? কখনো কখনো সিজদায় এমনি পড়ে থাকবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে দেন, আপনার কাছেই তো চাইতে হবে, আপনি তো দেনেওয়ালা, আপনি তো সব কিছুর মালিক। প্রিয় ভাইরা, সালাত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের জীবনের সবচেয়ে দামি একটা আমল। এই আমলের ব্যাপারে কিছু কথা হচ্ছে, এগুলো শুনে আমরা যেন আমলের প্রতি উদ্বুদ্ধ হতে পারি, আমরা যেন পাক্কা নামাজি হয়ে যায়, আমরা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আমরা যেন নামাজ 5 ওয়াক্ত যথাসময়ে সুন্দরভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।